দার্জিলিংয়ের এই জুটাতে এসে একটা মিউজিয়াম দেখলাম। জুয়ের ভেতরে একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামটাতে যে সমস্ত জিনিসগুলো আছে, মানে আমরা জুতে ঢোকার আগে ভাবতেও পারিনি যে এইগুলো এত ভালোভাবে এখানে আছে। মানে কয়েকশো ধরনের পাখি, ইনসেক্ট, প্রজাপতি, রেপটাইলস, পশু সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে। এমনভাবে রাখা আছে যেন দেখে মনে হবে মানে রিয়েল জিনিস স্টক করিয়ে রাখা আছে, মানে ওষুধ মাখিয়ে তাদের ডেড বডিগুলো এত সুন্দরভাবে রাখা আছে। কিন্তু ওখানে একটা জিনিসকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না, তো সেই জন্য আমরা ছবি তুলতে পারিনি। কিন্তু যা দেখেছি অসাধারণ। একটা জু বোধহয় এরকমই হওয়া উচিত। সাদা বাঘ দেখলাম, বিশাল তার চেহারা। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এটা খুব ডাউন হিল, একটুখানি পা করলেই পড়ে যাওয়ার চান্স আছে। দৌড়লে খুব সমস্যা, দৌড়লে পড়ে যাবে মানুষে। মানে অসাধারণ জু, দার্জিলিংয়ের জু। যুগ জিও 5 স্টার রেটিং, হাইলি রেকমেন্ডেড। হাঁপিয়ে যাচ্ছি, কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। কেন? আমার জুতোর গ্রিপকে আমি ধন্যবাদ জানাই। ইম্প্যাক্টও তুমিও কেন ধরে দাও, জুতোর গ্রিপ যথেষ্ট। আমি কি বলছি, আমার জুতোর গ্রিপকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইম্প্যাক্টও তুমি যুগ জিও। এখান থেকে কত দূর দেখা যাচ্ছে? আমার জুতো কোনো গ্রিপ নেই, পুরো পড়ে যাচ্ছে না। জুম করলে বোঝা যাবে। এই তো আরেকটু উপরে আসুন, দেখা যাবে। দূরের পাহাড় দেখা যাচ্ছে, দার্জিলিং শহর দেখা যাচ্ছে। কি সুন্দর মিউজিয়ামটা বলো। দারুণ। কলকাতা কিছু মনে করবেন না আমি এরকম বলছি বলে, কিন্তু এটা বোধহয় সত্যি কথা। কলকাতা জুকে গুনে 10 গোল কেন 50 গোল দেবে দার্জিলিংয়ের জু। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন সব ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, শুধু গাছের পাতা আছে পুরো একদম গাছের মধ্যে, তাই বনের মধ্যে, তাই কোনো নোংরা নেই। দেখুন রাস্তা আছে, নোংরা বলতে গেলেও শুকনো পাতা তাছাড়া কিছু না। ঠিক আছে।